নতুন অর্থবছরে ৫৮ বিলিয়ন ডলারের পণ্য রফতানির লক্ষ্য চূড়ান্ত করছে সরকার। টাকার অঙ্কে প্রায় ৭.৫ লাখ কোটি টাকা। যুক্তরাষ্ট্র সফর শেষে মঙ্গলবার নতুন এই লক্ষ্যমাত্রা ঘোষণা করা হবে। তবে ব্যবসায়ীরা বলছেন এত বড় লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয়। যদিও সরকার মনে করছে নীতি পদক্ষেপে আর নতুন ঘোষিত বাড়তি প্রণোদনায় বড় উল্লম্ফন হবে রফতানি আয়ে। সাইদার মানের রিপোর্টে বিস্তারিত। সদ্য সমাপ্ত অর্থবছরে রপ্তানি থেকে আয় হয় ৪৮ বিলিয়ন ডলার। পণ্য ও সেবা মিলিয়ে এ অর্জন। যদিও অন্তর্বর্তী সরকার ঠিক করে যায় ৫৫ বিলিয়ন ডলার আয় হবে। অবশ্য পণ্য রপ্তানিতে অর্জন সরকারের ঠিক করা লক্ষ্য থেকে মাত্র ১.৫% কম। ২০২৬-২৭ অর্থবছর শুরু হয়েছে, তবে এখনও ঘোষণা হয়নি নতুন রপ্তানি লক্ষ্য। যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরো খাত সংশ্লিষ্টদের নিয়ে আলাপ করে একটি প্রস্তাবনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। সেখানে লক্ষ্য ঠিক করা হয়েছে ৫,৮০০ কোটি ডলার। প্রতিযোগিতামূলক যে দেশগুলি আমাদের আছে তাদের সাথে আমরা পারার জন্য আমাদের যেই ধরনের ব্যাকওয়ার্ড লিঙ্কেজে কাজ করা দরকার তার কোনোটাই এখন পর্যন্ত আমরা সঠিকভাবে করতে পারি না। প্রথমত যদি আমি আপনাকে বলি যে আমাদের গভর্নমেন্টের আরএমজির ব্যাপারে যে পলিসিগুলি স্মুথ করার কথা, সেই জায়গাটা গভর্নমেন্ট এখন পর্যন্ত সঠিকভাবে কাজ করে নাই। ইপিবির প্রস্তাবে বলা হয়েছে বিদায়ী অর্থবছর থেকে নতুন লক্ষ্যমাত্রা প্রায় ২১% বেশি। আর অন্যান্য বারের মতো পোশাক খাত থেকেই আসবে বড় অর্জন, পরিমাণ প্রায় ৪৬ বিলিয়ন ডলার। আমি মনে করি যে জিনিসটা এই মুহূর্তে আসলে ভায়াবল না। এই কারণে না, আমাদের গত বছরের যে আমাদের টার্গেট ছিল, আপনি দেখেছেন যে বিশ্ববাজারে অর্থনৈতিক মন্দার কারণে বাজারের যে দর কমে যাওয়াতে আমরা কিন্তু সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারিনি। তার তুলনায় ২১% বেশি। নীতি পদক্ষেপ, অবকাঠামো, ব্যাংকিং খাত সহ নানামুখী সংকটে প্রতিনিয়ত তালা পড়ছে নতুন নতুন কারখানায়। সেখানে সরকারের বড় লক্ষ্যকে কেবল অবাস্তব মনে করা হচ্ছে না। আজ পর্যন্ত কোনো গভর্নমেন্ট আমাদের দেশের বাইরের যতগুলি অ্যাম্বাসেডার আছে বাংলাদেশে, এদের কারোর সাথেই যে আমাদের যে এত ক্রাইসিস গেছে কখনো একত্রে বসে বলে নাই যে তোমরা আমাদের দেশে গার্মেন্টস নাও, তোমাদের সমস্ত ফ্যাসিলিটি আমরা দেব। এখন পর্যন্ত আমি দেখিনি। অবশ্য সরকার মনে করছে লক্ষ্যমাত্রা বড় হলেও অর্জন হবে, আর সে লক্ষ্যেই বাড়ানো হয়েছে রপ্তানিতে নগদ সহায়তা। বিদ্যমান যে ক্যাশ ইনসেন্টিভের হার 1.5% ছিল, সেটা বৃদ্ধি করে 5% উন্নীত করা হয়েছে। আশা করি আমাদের এটার ফলে আমাদের একেবারে স্পিনিং থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত প্রতিটি সেক্টরই উপকৃত হবে। বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশের পথে রয়েছেন। সব ঠিক থাকলে তিনি সোমবার দেশে ফিরবেন। তারপর মঙ্গলবার সকালে তিনি ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্য ঘোষণা করবেন আনুষ্ঠানিকভাবে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।